বানানো হতো। হান্টারদের মূল লক্ষ্য ছিল গোল্ডেন হর্নমন তৈরি করা। এতে করে গুইমা এবং বাকি ডিমন চিরজীবনের জন্য সিল হয়ে যাবে। হান্টিং এর সর্বশেষ দায়িত্ব পড়ে আমাদের গল্পের মেইন হিরোইনদের ওপর। তাদের নাম রুমি, মীরা আর জয়ী এবং তাদের গ্রুপের নাম হলো হান্ট্রিক্স। আজকে তাদের কনসার্ট ছিল এবং এখানে আমরা তাদের বিশাল ফ্যান্ডম দেখতে পাই। রুমি, মীরা আর জয়ী প্লেনে ছিল। কনসার্টের আগে তারা ঠুসে ঠুসে খাবার খাচ্ছিল। তখন সেখানে থাকা এয়ার হোস্টেসদের ওপর সন্দেহ হলে হান্ট্রিক্সরা ধরে ফেলে যে এরা ডিমন। এরপর তারা অসাধারণভাবে ডিমনদের স্লে করতে থাকে এবং সেখান থেকে ডিরেক্ট স্টেজে পৌঁছে যায়। পরে তারা অনেক সুন্দর একটা পারফরমেন্স করে। সিন শিফট হলে আন্ডারওয়ার্ল্ডের দৃশ্য দেখা যায়, যেখানে গুইমা বাকি ডিমনদের ওপর খুবই হতাশ ছিল, কেননা তারা হান্ট্রিক্সদের দমন করতে পারেনি। এভাবেই চলতে থাকলে গোল্ডেন হর্নমন তৈরি হবে এবং ডিমনদের সমাপ্তি ঘটবে। তখন সেখানে জিনু নামের এক ডিমন আসে এবং গুইমাকে বলে যে ডিমন স্লেয়ারদের মূল শক্তি হচ্ছে তাদের ফ্যান্স, সুতরাং আমরা একটা বয় ব্যান্ড গঠন করব এবং তাদের ফ্যান ছিনিয়ে নেব। যা শুনে প্রথমে তো গুইমা হাসিতে ফেটে পড়ে, কিন্তু পরে যখন তারা হ্যান্ডসাম রূপ ধারণ করে তখন গুইমা তাদের একটা সুযোগ দেয়। গুইমা জিনুকে বলে যে গত 400 বছরে তুমি কোনো সুবিধা ছাড়া কাজ করনি, তাহলে এই কাজের বিনিময়ে তুমি কি চাও? এখানে জিনুর হালকা একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। জিনু বলে, আমি চাই আমার অতীতের মেমোরিগুলো যাতে মুছে দেওয়া হয়। দৃশ্য পরিবর্তন হলে হান্ট্রিক্সদের দেখা যায় তারা ছুটিতে ছিল, কিন্তু ওই সময় রুমি বাকিদের না বলে তাদের নতুন অ্যালবাম গোল্ডেন রিলিজ করে দেয়। মীরা আর জয়ী একটু শান্তির নিঃশ্বাস ফেলতেই যাবে, তখন রুমি সেখানে কস্টিউম পরে চলে আসে এবং বলে কনসার্ট আজকে রাতে, যা শুনে বাকি দুইজন কাঁদতে থাকে। যাই হোক, পরে তাদের ম্যানেজার বলে যে হান্ট্রিক্সের নতুন গান সারা বিশ্বেই সাড়া ফেলেছে। সব ফ্যানদেরকে গোল্ডেন সংটা স্ট্রিম করতে দেখা যায়। এখানে আমরা রুমির শরীরে অদ্ভুত মার্ক দেখতে পাই। রিহার্সালের সময় দেখা যায় রুমির ভয়েস বারবার আটকে যাচ্ছিল, সে ঠিকমতো গান গাইতে পারছিল না। পরে সে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে চলে যায়। রুমি লক্ষ্য করে যে তার মার্ক গলা পর্যন্ত পৌঁছে গেছে। তার ভয়েস নষ্ট হয়ে যাওয়ায় সে আতঙ্কিত হয়ে পড়ে। ফ্ল্যাশব্যাকে ছোটবেলার রুমিকে তার পালক সেলিনের সাথে দেখা যায়। ছোট্ট রুমি সেলিনকে জিজ্ঞেস করে হান্টাররা কি সব ডিমনদেরই মেরে ফেলে যাদের শরীরে এমন মার্ক থাকে? তখন সেলিন রুমিকে তার মার্ক লুকাতে বলে এবং বলে তোমার কাছে এই মার্কটা আছে কারণ তোমার বাবা ডিমন ছিল, কিন্তু তুমি তোমার মায়ের মতো একজন হান্টার। যখন হর্নমন সিল হয়ে যাবে তখন দুনিয়া থেকে সব ডিমনরা চলে যাবে, সাথে সাথে তোমার এই মার্কটাও চলে যাবে। দৃশ্য বর্তমানে আসলে রুমিকে নির্জন এক বিল্ডিং এর ছাদে দেখা যায়। সে গাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরেও তার ভয়েস ক্র্যাক হয়ে যাচ্ছে। কষ্টে সে চিৎকার করতে থাকলে হঠাৎ তার গলা দিয়ে ডেমনদের মতো কণ্ঠ চলে আসে। বাড়ি ফিরে রুমি মন খারাপ করে বসে থাকে, কারণ তার জিনুকে দেখা যায় যে রুমির কথা ভাবছিল। পরবর্তীতে গুইমা জিনুকে তার প্ল্যান কার্যকর হওয়ার জন্য স্বাগতম জানায়। রাতে হান্ট্রিক্স দেখতে পায় গোল্ডেন হর্নমন এখন পার্পল হয়ে গেছে। সবাই সাজা বয়েজের সোডা পপ গানে রিলস বানাচ্ছে, যার কারণে তারা রেগে গিয়ে জোশ নিয়ে বসে। যেভাবেই হোক স্টেজ কাঁপাতে হবে এবং সাজা বয়েজদের নিচে নামাতে হবে। পরে রুমি তার রুমে আসলে একটা অদ্ভুত পাখি দেখতে পায়। পাখিটা দেখার জন্য বারান্দায় আসলে একটা অদ্ভুত টাইগার দেখতে পায়। টাইগারটা রুমিকে জিনুয়ের দেওয়া একটা মেসেজ দেয়, যেখানে জিনু রুমির সাথে দেখা করতে চেয়েছিল। রুমি জিনুর সাথে দেখা করতে গেলে জিনু কথা বলতে চায়, কিন্তু রুমি একটা কথাও শুনতে চায় না, বরং জিনুকে অনবরত অ্যাটাক করতে থাকে। এক পর্যায়ে জিনু রুমিকে তার অতীতের স্টোরি বলতে থাকে। 400 বছর আগে জিনু এবং তার পরিবার খুবই গরিব ছিল। জিনু একটা পুরাতন বাদ্যযন্ত্র চালিয়ে উপার্জন করত, কিন্তু তা দিয়ে তাদের ভরণ পোষণ হতো না। তখন জিনু ঘিমার আওয়াজ শুনতে পায়। ঘিমা জিনুকে সাহায্য করে, যার মাধ্যমে তারা খুবই ভালো জীবনযাপন করতে শুরু করে, কিন্তু তার কার্জ মার্ক তাকে কাবু করে ফেলে। তখন তাকে ডিমন ওয়ার্ল্ডে নিয়ে আসা হয়, যার ফলে তার পরিবার সবকিছু হারায় এবং পূর্বের থেকেও আরো ভয়ানক পরিস্থিতির শিকার হয়। এই মেমোরি তাকে প্রতিদিনই খুব কষ্ট দেয়। এইসব বলে জিনু সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যে সাজা বয়েজ হান্ট্রিক্সকে কড়াকড়ি টক্কর দেয়। একবার সাজা বয়েজ অ্যাওয়ার্ড পায়, একবার হান্ট্রিক্স অ্যাওয়ার্ড পায়। ডিমন স্লেইং এর পাশাপাশি স্টেজ কাঁপানোর জন্য হান্ট্রিক্স নিউ সং তৈরি করতে থাকে। সিন শিফট হলে হান্ট্রিক্সের ফ্যান মিটিং সেরেমনি দেখা যায়, যেখানে সাজা বয়েজ চলে আসলে ফ্যান্ডম দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যা দেখে রুমি সাজা বয়েজের টেবিল একসাথে লাগাতে বলে, যার ফলে ফ্যানরা সবাই একই লাইনে এসে পড়ে। সাজা বয়েজদের মধ্যে পিঙ্ক দুইটা ছেলে মীরাকে বিরক্ত করছিল। জয়ীর পাশে দুইটা ব্লু ছেলে বসলে জয়ী শাই ফিল করতে থাকে। ওইদিকে জিনু রুমির সাথে এত ক্লোজ ভাবে কথা বলছিল যে ফ্যানরা তাদের দুইজনকে কাপল হিসেবে শিপ করা শুরু করে দেয়। যাই হোক, রুমি জিনুকে বলে আমি এমন কারোর সাথে কথা বলতে চাই না যে গুইমাকে হেল্প করে। তখন জিনু বলে আমি আসলে গুইমাকে সাহায্য করছি কারণ এর বিনিময়ে সে আমার মেমোরি মুছে দিবে। রাতের বেলা রুমি ভোকাল প্র্যাকটিস করছিল। তার রুমে জিনুর টাইগারটাও ছিল। তখন সেখানে মীরা আসলে রুমি তাড়াহুড়ো করে টাইগারটাকে লুকানোর চেষ্টা করে। মীরা লিরিক শিট দেখতে পায়, যেখানে রুমি লিরিক্স চেঞ্জ করে দিয়েছিল। মীরা
মীরা বলে, তুমি আমাদের লিরিক্স কেন চেঞ্জ করেছো? রুমি বলে, এই লাইনগুলো কি গাওয়া ঠিক হবে? এটা ডিমনদের জন্য খুবই হেটফুল। মীরা বিরক্ত হয়ে বলে, তোমার কি হয়েছে? ইদানিং তুমি অদ্ভুত আচরণ করছো। তুমি আমাদের থেকে কি লুকাচ্ছ? রুমি মীরাকে উল্টাপাল্টা বুঝ দিলে মীরা সেখান থেকে চলে যায়। পরে রুমি জিনুর সাথে দেখা করে। রুমি জিনুকে বলে হান্ট্রিক্সকে আইডল অ্যাওয়ার্ড জিততে সাহায্য করতে, কেননা এটা করা হলে হনমুন চিরজীবনের জন্য সিল হয়ে যাবে, সব ডিমন ধ্বংস হয়ে যাবে, গুইমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। রুমি আরো বলে, এভাবে আমার শরীরের ডিমনিক প্যাটার্নগুলো চলে যাবে, এছাড়া তুমিও মুক্ত হতে পারবে, তোমাকে আর তোমার মেমোরি কষ্ট দিবে না। কথার মাঝখানে সেখানে এক বৃদ্ধ মহিলা এসে তাদেরকে কাপল ভাবলে তারা এম্বারেস ফিল করে এবং ওনাকে বলে যে তারা কাপল না। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে অকওয়ার্ড ফিল করছিল, যার কারণে রুমি সেখান থেকে চলে যায়। হান্ট্রিক্সের রিহার্সালের সময় রুমি থেমে যাওয়ায় মীরা রেগে যায়। রুমি বলে যে এই লিরিক্সটা আমার পক্ষে গাওয়া সম্ভব না। মীরা বলে, আইডল অ্যাওয়ার্ড আগামীকাল, আমরা আজ চাইলেও লিরিক্স পরিবর্তন করতে পারবো না। এমন সময় ডিমনদের আভাস পেলে তারা ডিমন হান্ট করতে চলে যায়। এখানেও তারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে থাকে। পরবর্তীতে রুমি জিনুর সাথে দেখা করতে আসে। রুমি জিনুর কাছে গতদিনের প্রপোজালের রিপ্লাই জানতে চায়। জিনু বলে, আমার মনে হয় না এই ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো। তখন রুমি বলে, আমি ছোটবেলা থেকে এই প্যাটার্নগুলো লুকিয়ে বড় হয়েছি, একদিন হনমুন সিল হলে আমি মুক্ত হব, তাই আমি আমার লক্ষ্যের খুব কাছাকাছি ছিলাম। তখনই আমার ভয়েস নষ্ট হয়ে যায়, আমি খুবই হতাশ ছিলাম। পরে তোমার সাথে দেখা হলো। গুইমা বলে, তুমি ওই মেয়েকে সত্যি বলনি কেন যে তুমি নিজেই তোমার পরিবারকে মরার জন্য ছেড়ে এসেছিলে? আমি চাইলে তোমার পরিবারের চিৎকার সারা জীবন ভাবে আমার শরীরের ডিমনিক প্যাটার্নগুলো চলে যাবে, এছাড়া তুমিও মুক্ত হতে পারবে, তোমাকে আর তোমার মেমোরি কষ্ট দিবে না। কথার মাঝখানে সেখানে এক বৃদ্ধ মহিলা এসে তাদেরকে কাপল ভাবলে তারা এম্বারেস ফিল করে এবং ওনাকে বলে যে তারা কাপল না। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে অকওয়ার্ড ফিল করছিল, যার কারণে রুমি সেখান থেকে চলে যায়। হান্ট্রিক্সের রিহার্সালের সময় রুমি থেমে যাওয়ায় মীরা রেগে যায়। রুমি বলে যে এই লিরিক্সটা আমার পক্ষে গাওয়া সম্ভব না। মীরা বলে, আইডল অ্যাওয়ার্ড আগামীকাল, আমরা আজ চাইলেও লিরিক্স পরিবর্তন করতে পারবো না। রুমি জিনুর কাছে গতদিনের প্রপোজালের রিপ্লাই জানতে চায়। জিনু বলে, আমার মনে হয় না এই ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো। তখন রুমি বলে, আমি ছোটবেলা থেকে এই প্যাটার্নগুলো লুকিয়ে বড় হয়েছি, একদিন হনমুন সিল হলে আমি মুক্ত হব, তাই আমি আমার লক্ষ্যের খুব কাছাকাছি ছিলাম। তখনই আমার ভয়েস নষ্ট হয়ে যায়, আমি খুবই হতাশ ছিলাম। পরে তোমার সাথে দেখা হলো, জানি না কিভাবে, কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে কোনোভাবে আমার ভয়েস হিল হয়ে গেছে। এই বলে রুমি গান গাওয়া শুরু করে। পরে জিনু ও রুমির সাথে গান গাইতে থাকে এবং এখানে দুইজনের খুব সুন্দর মুহূর্ত দেখানো হয়। গান গাওয়া শেষ করে জিনু রুমিকে নিশ্চয়তা দেয় যে আগামীকাল সাজা বয়স যেভাবেই হোক হারবে এবং হান্ট্রিক্স জিতবে। পরে রুমি সেখান থেকে চলে গেলে গুইমা জিনুকে আন্ডারওয়ার্ল্ডে সামন করে। গুইমা আসলে জিনু কি করতে যাচ্ছে তা জেনে গিয়েছিল। গুইমা বলে, তুমি ওই মেয়েকে সত্যি বলনি কেন যে তুমি নিজেই তোমার পরিবারকে মরার জন্য ছেড়ে এসেছিলে? আমি চাইলে তোমার পরিবারের চিৎকার সারা জীবন শোনাতে পারবো, আবার চাইলে সেগুলো চিরজীবনের জন্য বন্ধও করতে পারবো। তুমি কখনোই এই রিয়ালিটি থেকে এসকেপ করতে পারবে না। দৃশ্য পরিবর্তন হলে হান্ট্রিক্সদের একসাথে দেখা যায়। তারা নিজেদের মধ্যে সবকিছু ক্লিয়ার করে নেয়। তারা টেকডাউন নামে যে নতুন গানটা তৈরি করেছিল সেটা আর রিলিজ করবে না, গোল্ডেন গানটা দিয়ে অ্যাওয়ার্ড জিতবে। কনসার্টের দিন সাজা বয়েজকে স্টেজে ডাকা হলে তারা স্টেজে আসে না। সেই সুযোগে হান্ট্রিক্স কনসার্ট শুরু করে দেয়। কনসার্টে রুমি পুরোই স্টেজ কাঁপাতে থাকে। ব্যাক স্টেজে মীরা আর জয়ী লক্ষ্য করে তাদের ম্যানেজারকে ডিমনরা নিয়ে যাচ্ছে, যার কারণে তারা সেখানে ছুটে যায়। পরে তারা দেখে যে এটা ডিমনদের প্রতারণা। রুমি গাওয়ার মাঝখানে হঠাৎ করে তাদের নিউ সং টেক ডাউন, অর্থাৎ যেটা রিলিজ করবে না বলেছিল, সেটা স্টার্ট হয়ে যায়। পরে সেখানে দুইটা ডিমন মীরা আর জয়ীর বেশ ধরে রুমির কাছে আসে এবং কনসার্টের মাঝখানে তার জ্যাকেট খুলে ফেলে, যার কারণে রুমির ডিমনিক মার্ক রিভিল হয়ে যায়। আসল মীরা আর জয়ী ততক্ষণে হলে পৌঁছালে তারা মীরার শরীরে প্যাটার্ন দেখে ফেলে এবং তাদের মধ্যে মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি হয়। মীরা আর জয়ী হাতিয়ার নিলে কষ্ট পেয়ে রুমি সেখান থেকে চলে যায় এবং জিনুকে খুঁজতে থাকে। জিনুর সাথে দেখা হলে রুমি জিনুকে জিজ্ঞেস করে যে সে কেন এরকমটা করলো। রুমি জিনুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিনু বলে, আমি আমার পরিবারকে মরার জন্য ছেড়ে এসেছিলাম, এটা কোনো ভুল ছিল না, আমি ঠিকই প্রতি রাত ভরা পেটে ঘুমিয়েছি। রুমি কথা বলার সময় আবারও তার কণ্ঠ ডিমনের মতো হয়ে যায়। জিনু বলে, তুমিও আমার মতোই একটা ডিমন, আমাদেরকে জীবনের কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে, এটাই আমাদের ভাগ্য। এরপর জিনু সেখান থেকে চলে যায়। হান্ট্রিক্সের সাডেন ব্রেকআপ হওয়ায় হনমুনও ভাগ হতে শুরু করে। আইডল অ্যাওয়ার্ড সাজা বয়েজ জিতে নেয়। এই উপলক্ষে সাজা বয়েজ রাতে একটা স্পেশাল কনসার্ট আয়োজন করে। হনমুন ভাঙার কারণে ডিমনগুলো মানুষকে কাবু করতে শুরু করে। দৃশ্য পরিবর্তন হলে রুমিকে সেলিনের কাছে দেখা যায়। রুমি সেলিনকে বলে সে পুরোপুরি ডিমনের কন্ট্রোলে যাওয়ার আগেই যাতে তাকে খতম করে দেওয়া হয়, কিন্তু সেলিন সেটা না করে রুমিকে বোঝানোর চেষ্টা করে।
মানে তুমি নিজেকেই ঠিক করতে পারো না, ডিমনদেরকে ধ্বংস করতে শুরু করে। হান্ট্রিক্স গান গাওয়া বন্ধ না করলে গুইমা ডিরেক্ট রুমির উপর অ্যাটাক করে। রুমি খুব কষ্টে অ্যাটাক আটকে রেখেছিল। ওই মুহূর্তে সামনে রুমিকে বাঁচাতে জিনো চলে আসে। রুমি বলে, তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম। মুভির শেষ দৃশ্যে তিনজন মিলে রাস্তায় ঘোরাঘুরি করছে চলে আসে। রুমি বলে, তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম। জিনু বলে, তুমি আমাকে অলরেডি মুক্ত করে দিয়েছো। মারা যাওয়ার আগে জিনু তার পিওর সোলের শক্তি রুমিকে দিয়ে যায়। এছাড়াও সব ফ্যানরা ডিমনদের কন্ট্রোল থেকে মুক্তি পেয়ে যায় এবং তাদের আত্মিক শক্তির মাধ্যমে হান্ট্রিক্স গুইমাকে শেষ করতে সক্ষম হয় এবং নতুন একটা হরমোন তৈরি করে। এরপর আস্তে আস্তে সবকিছু নর্মাল হতে শুরু করে। মুভির শেষ দৃশ্যে তিনজন মিলে রাস্তায় ঘোরাঘুরি করছিল। তখন সামনে তাদের মতো তিনজন কিউট মেয়ে দেখতে পেলে তারা ওই মেয়েদের কাছে চলে যায়। হয়তো নেক্সট জেনারেশনে এই মেয়েগুলোই হান্টার হবে এবং হরমোনকে সিল করবে। সো এখানেই কেপ অফ ডিমন হান্টার্স মুভিটা শেষ হয়ে যায়। অনেক ফ্যান্সরা